জম্মু ও কাশ্মীরে শুরু সেনার অপারেশন সর্বশক্তি। কাশ্মীরে ভারত পাক সীমান্তে বাড়ছে পাক জঙ্গি অনুপ্রবেশ। পাকিস্তানের নাশকতার ছক ভাঙতে ভারতের অপারেশন সর্বশক্তি। পুঞ্চ ও রাজৌরিতে সন্ত্রাসবাদী হামলা বেড়েছে, হামলার আশঙ্কা বাড়ছে, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। পীরপাঞ্জল রেঞ্জের দুতরফে থাকা সন্ত্রাসের ঘাঁটি সাফাইয়ের কাজ শুরু। পাক জঙ্গি ঘাঁটি ও জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে অপারেশন সর্বশক্তি। অপারেশনের দায়িত্বে রয়েছেন সেনার একাধিক স্পেশাল ইউনিট। সেনা দিবসের সমারোহে লখনৌতে বয়ান সেনা প্রধানের। जम्मू और कश्मीर के हालात नियंत्रण में हैं, परंतु पिछले कुछ महीनों से राजौरी पुंछ के क्षेत्र में आतंकवादी हरकतों में बढ़ोतरी देखी गई है। लाइन ऑफ कंट्रोल पर सीजफायर बना हुआ है, लेकिन घुसपैठ के प्रयासों से यह स्पष्ट है कि सरहद पार आतंकी ढांचा अभी भी बरकरार है। घुसपैठ की कोशिशों को हमारी सेना ने पूरी सतर्कता से विफल किया है। जम्मू और कश्मीर के भीतरी इलाकों में सुरक्षा बलों ने लगातार कड़े प्रयासों के परिणाम स्वरूप हिंसा में काफी कमी आई है। हम सभी स्टेक होल्डर्स के साथ मिलकर देश से आतंकवादी नेटवर्क को जड़ से खत्म करने के लिए संकल्पित होकर कार्य कर रहे हैं। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাজ সৈয়দ। ইলমাজ, কিছুদিন যাবৎ ভারত পাক সীমান্তে বাড়ছে পাক জঙ্গি অনুপ্রবেশ এবং তারই জেরে পাকিস্তানের নাশকতার ছক ভাঙতে এবার অপারেশন সর্বশক্তি। একেবারেই স্বর্ণালী, তুমি যেমনটা বললে, ক্রস বর্ডার টেরারিজম কিংবা পাক মদতপুষ্ট জঙ্গি হানা উপত্যকায় ক্রমশই বেড়ে চলেছে, এমনটাই বয়ান করেছেন সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে। আর্মি ডে উপলক্ষে লখনৌতে তার যে ভাষণ, তার যে বিবৃতি ছিল, তাতে সেই ভাষা স্পষ্ট। এবং তারপরেই 14ই জানুয়ারি 2024 সালে, অর্থাৎ এবছর 14ই জানুয়ারি অপারেশন সর্বশক্তি লঞ্চ করেছে ভারতীয় সেনা। যে গোটা অপারেশন ভারতীয় সেনার নর্দার্ন কমান্ডের আন্ডারে রয়েছে, সেখানে 15 নম্বর কোর এবং 16 নম্বর কোর, অর্থাৎ চিনার কোর এবং 16 কোর, তারা এই অপারেশনের দায়িত্বে রয়েছে ড্যাগার ডিভিশন, বজ্র ডিভিশন, কিলো ফোর্স এবং অ্যাটাক ফোর্সের মতো একাধিক স্পেশাল ইউনিট, রাষ্ট্রীয় রাইফেল, যা অত্যন্ত এলিট একটি উপত্যকায় ফোর্স, ইন্ডিয়ান আর্মির একটি ইউনিট, যারা কাউন্টার ইনসার্জেন্সি এবং অ্যান্টি টেরারিজম মুভমেন্টসে, অর্থাৎ অ্যান্টি টেরারিজম অপারেশনে সক্রিয়, তাদেরকে এনগেজ করা হয়েছে। মূলত পীরপাঞ্জাল যে মাউন্টেন রেঞ্জ আছে, সেই মাউন্টেন রেঞ্জের দুধারে থাকা, অর্থাৎ দুপাশে থাকা জঙ্গি ঘাঁটি নিকাশ করতেই কিন্তু, মানে জঙ্গিদের ফ্লাশ আউট করতেই এই অপারেশন। সেনা সূত্রে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে 2023 সালে প্রায় 26 জন পাক অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। যে সংখ্যাটা 2022 সালে 12 থেকে 16-র কাছাকাছি ঘোরাঘুরি করছিল, 2023 সালে কিন্তু সেই সংখ্যাটা 1 লাফে প্রায় 26-এ বেড়ে দাঁড়ায়। এবং শুধু তাই নয়, তুমি জানো 21শে ডিসেম্বর শেষ জঙ্গি হামলা হয় সেনা কনভয়ের ওপর। এই পুঞ্চ এবং রাজৌরি সেক্টরেই সেই হামলা হয়, যেখানে 3টি আর্মি ভেহিকেলের ওপর অ্যাম্বুশ করা হয়। তারপর অপারেশন সর্বশক্তি সেনার, অবভিয়াসলি ভারত যে কড়া এই পাক অনুপ্রবেশকারী জঙ্গিদের বিষয়ে এবং জঙ্গি ঘাঁটি নিকাশ করার জন্য ভারত যে কড়া মনোভাব নিয়েছে এবং ভারতীয় সেনাও যে তৈরি, তা এর থেকে স্পষ্ট। স্বর্ণালী, একেবারে, যে অর্থাৎ পুঞ্চ ও রাজৌরিতে কয়েকদিন আগে আমরা দেখেছি যে সন্ত্রাসবাদী হামলা অনেকটাই বেড়ে গিয়েছিল এবং সেই হামলা আরো বাড়তে পারে তারই আশঙ্কা করেই এবার এই অপারেশন সর্বশক্তি। একেবারেই স্বর্ণালী, তার আশঙ্কা এবং সেই আশঙ্কার কথা সেনাপ্রধান তিনি নিজে এই নিয়ে পরপর দুবার বললেন। একবার তিনি যখন প্রেস বা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তখন জানিয়েছিলেন। তারপর সেনা দিবস উপলক্ষে লখনৌতে তার বিবৃতিতেও এই ভাষণ উঠে আছে, এই কথা উঠে আছে। তাই আর্মি যে এটাকে কড়া হাতে দেখছে, কড়া মনোভাব নিয়ে দেখছে, তারই এখানে মনোভাব স্পষ্ট দেখা যাচ্ছে। তবে বলে রাখা ভালোই, অপারেশন সর্বশক্তি 2003 সালের অপারেশন সর্ববিনাশের আদলেই তৈরি। সেই সময় অপারেশন সর্ববিনাশে কিন্তু প্রায় 100 জন জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা। এবার অপারেশন সর্বশক্তি ফুল ফ্লেজেডলি এই অপারেশন শুরু হয়ে গেছে এবং কোন রকম জঙ্গিকেই নিস্তার দেওয়া হবে না, এটাই ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ ইলমাজ।
আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জম্মু ও কাশ্মীরে এবার শুরু হলো সেনার অপারেশন সর্বশক্তি। কাশ্মীরে ভারত পাক সীমান্তে বাড়ছে পাক জঙ্গি অনুপ্রবেশ বেশ কিছুদিন যাবৎ, এবং তারপরই পাকিস্তানের নাশকতার ছক ভাঙতে এবার ভারতের অপারেশন সর্বশক্তি। আমরা কথা বললাম অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সাইদের সঙ্গে। তিনিও যেমনটা জানালেন যে পুঞ্চ ও রাজৌরিতে বেশ কিছুদিন ধরেই সন্ত্রাসবাদী হামলা বেড়ে গিয়েছিল এবং এই হামলার আরও আশঙ্কা বাড়ছে, এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। উল্লেখ্য, পীর পাঞ্জল রেঞ্জের দুতরফে থাকা সন্ত্রাসের ঘাঁটি সাফাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। পাক জঙ্গি ঘাঁটি ও জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে অপারেশন সর্বশক্তি। অপারেশনের দায়িত্বে রয়েছেন সেনার একাধিক স্পেশাল ইউনিটের কর্মকর্তারা। সেনা দিবসের সমারোহে লখনৌতেই এই বয়ান দেন সেনাপ্রধান। সেনাপ্রধান কি বলেছেন আরো একবার শুনুন। जम्मू और कश्मीर के हालात नियंत्रण में है, परंतु पिछले कुछ महीनों से राजौरी पुंछ के क्षेत्र में आतंकवादी हरकतों में बढ़ोतरी देखी गई है। लाइन ऑफ कंट्रोल पर सीजफायर बना हुआ है, लेकिन घुसपैठ के प्रयासों से यह स्पष्ट है कि सरहद पार आतंकी ढांचा अभी भी बरकरार है। घुसपैठ की कोशिशों को हमारी सेना ने पूरी सतर्कता से विफल किया है। जम्मू और कश्मीर के भीतरी इलाकों में सुरक्षा बलों ने लगातार कड़े प्रयासों के परिणाम स्वरूप हिंसा में काफी कमी आई है। हम सभी स्टेक होल्डर्स के साथ मिलकर देश से आतंकवादी नेटवर्क को जड़ से खत्म करने के लिए संकल्पित होकर कार्य कर रहे हैं।